আজকে আমি রান্না করব যে ভেন্ডি আলুর ঝোল নিরামিষই, আর করব কুন্দুরি ভাজা। আর একটা পটল ছিল, পটলটা কেন ফেলে দেবো, ওটা ভাজা করে আমি খেয়ে নেব। চলো তাহলে, তেলটা গরম হয়ে গেছে, তাহলে আগে আমি পটলটাই ভেজে নিই। পটলটা ভাজা হয়ে গেলে তুলে নেব। পটল ভাজার তেলের ওপরে কুন্দুরিটা ভেজে নেব। কুন্দুরিটা একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেওয়া। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি, এটা দেখাইনি, হলুদটা দিয়ে দিই, বাস ভাজাটা আর কি দেবো। কুন্দুরিটা ভাজা হয়ে গেছে আমার, এবার আমি তুলে দেবো। কুন্দুরি ভাজা যা সুন্দর একটা সেন্ট বার হয়েছে, কি বলবো। মনে থেকে এখনই ভাত খেয়ে নিই কুন্দুরি ভাজা দিয়ে। ওই কুন্দুরি ভাজার তেলের ওপরে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো এবার আলুগুলো। আলুটার উপরে এবার আমি নুন দিয়ে দেবো, নুন দিয়েছি, একটু দিলাম। আর তারপর এবার হলুদ দিয়ে দেবো আমি। এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, কারণ গোটা জিরে ফোড়ন দিয়েছি বলে, আর জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো দেবো। এইভাবে আমার মতন ভেন্ডির ঝোল, পাতলা ঝোল করে করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে। দেখুন দুইটা আমার এমন ভাজা হয়েছে, সুন্দর লাগছে দেখতে, সবুজ সবুজ। আর এই যে আলুটা কষানো হয়েছে, এমন তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি ভেন্ডিটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা ছিল গোটা, ওটাও করেই দিয়ে দিয়েছি। আমার মতন একবার এইভাবে ভেন্ডির ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, আবার বলবেন যা স্বাদ লাগে, পাতলা ভেন্ডির ঝোল একদম। ভেন্ডিটা আমার কষানো হয়ে গেছে একদম, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে নেবো। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, যেমন তরকারিটা ফুটে উঠলে আমি দেখাচ্ছি তরকারিটা নামিয়ে কেমন হয়েছে। তো ভেন্ডির ঝোলটা আমার ফুটে গেছে, ফুটে উঠেছে। তো এবার আমি আলুটা আগে সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটা একটু সেদ্ধ হলে নামিয়ে নেবো। কার কার আমার মতো এবার ভেন্ডির ঝোল রান্না করলে ভেন্ডি গোটা গোটা থাকে, কমেন্টে বলবে। এইভাবে ভেন্ডি গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে, ঝোলটাও ল্যালপেলাই না। ভেন্ডি ঝোলটা হয়ে গেছে, বেশি করিনি আজকে, অল্প করে করেছি। তাহলে চলো খেয়ে বলছি আমার মেয়ে কেমন টেস্ট হয়েছে, আর আজকে ভেন্ডির আমার এই রেসিপিটা কেমন হয়েছে বলবে। না খেতে দাও না, তোমাকেই তো দিচ্ছি। দাও, আমি তোকে পারবে না আমাতে, আমি নামিয়ে দেবো। গরম আছে, গরম আছে, আমি নামিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি নামিয়ে নিয়েছি মা। আগে এই পটল ভাজা খাচ্ছি, কেমন লাগছে টেস্ট? ঠিক আছে, একটু কুন্দুরি খেয়ে নি মা। খাও খাও, আবার মা তোমাকেই তো দিয়েছি। ভেন্ডি ঝোলটা সব খাবি তো? ভেন্ডি ঝোলটা সবটা খাবি তো? আচ্ছা খাও। গরম আছে রে খেপি, অত গরমকে মুখে নেয়? গরম লেগেছে বলে কুন্দুরি খাচ্ছিস? বন্ধুরা শেষ হয়েছে। হ্যাঁ আচ্ছা, খা খা খা, তুই খা। চলে আসলাম বন্ধুরা অনেকদিন পর খাবারের ভিডিও নিয়ে। এই যে আমার ভেন্ডির ঝোল নিরামিষই, আমার তো সেই স্বাদ লাগে। আর যে এখানে আছে কুন্দুরি ভাজা, পটল ভাজা। চলো খেয়ে বলছি কেমন হয়েছে। এখানটা রাখি। কুন্দুরি ভাজা তো আমার খুব ভালো লাগে। সবজি আমার খুব পছন্দ, সবজি আমার খুব ভালো লাগে। সাথে যদি কোনো ভাজা হয় তো বলতেই হবে না, সবজির সঙ্গে পটল ভাজাও খুব ভালো লাগে।
করে দেবো না। এবার চলে আসলো স্পেশাল সবজি, ভেন্ডির ঝোল নিরামিষি। যাই বলো, নিরামিষি সবজি খেতে সেই স্বাদ লাগে। বন্ধুরা এবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন যে আমি কতটা সত্যি কথা বলছি। যারা সবজি পছন্দ করে তারা খাবে। এত সুন্দর সিলেন্টটা নিরামিষি সবজি খেতে এত ভালো হয়। আমি যখন ছোটো ছোটো ছিলাম তখন আমি সবজি খেতাম না, যখন ছোটো ছিলাম তখন আমার সবজি বানাতো, ভেন্ডিগুলো সেই কত লল্প লল্প করছে, গলে যেত, গলে পাক হয়ে যেত। তো আমি ভেন্ডি রান্নাটা আমি বৌদির কাছে শিখেছি। আমার বৌদি এভাবে ভেন্ডি বানায়, দারুণ ভালো লাগে। মা রান্না করতো গলে গেলে কি হবে, ওটাও ভালো লাগতো, খেতে খুব ভালো লাগতো। মায়ের হাতে রান্না খেতে খারাপ হয়, কিন্তু আমি গোটা গোটা থাকলে অত লল্প লাগে না, ভালো লাগে খেতে ভেন্ডি। আমার বৌদি মানে মাছ দিয়ে বানায় ভেন্ডি ঝোল, দারুণ লাগে। আমার যে নিরামিষি সবজিতে ভাত খেয়ে এত শান্তি লাগছে কি বলবো। ভেন্ডি ঝোল দিয়ে কেমন এক থালা ভাত খেয়ে নিলাম। নিরামিষি সবজির কোনো তুলনাই হয় না। খেলে যে শরীরও ভালো থাকে, আর খেলে তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়, মানে শরীরটাও ভালো থাকে, আর খেতেও সেই স্বাদ লাগে। তো আমার বাড়ির মতন হয়ে গেল ভিডিওটা, অনেকদিন পর খাবার ভিডিও দিলাম। রাখছি, বাই বাই, টাটা। কেমন লাগলো সবজিটা বলবি কমেন্ট করে।